না, এখানে উদ্দেশ্য সেটা নয়। কোনো কিছুকে বিদআত বলে চিত্রিত করা আমাদের মূল উদ্দেশ্য, সুন্নতকে জিন্দা করাটা হলো আমাদের কথা। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো আমল করা, যেটা ভাই প্রশ্ন করেছেন, অতিরঞ্জন। অতিরঞ্জন সীমাটা কি? সীমা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সীমা লঙ্ঘন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীমা লঙ্ঘন করা। আর লঙ্ঘনটা একটু আমরা বুঝি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কম পালন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বকা দিয়েছেন, আর সীমা ছাড়িয়ে বেশি করলে বেশি বকা দিয়েছেন। ব্যাপারটা মজার। তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রিয় সুন্নত, দিনের গুরুত্বপূর্ণ ইবাদত। কেউ যদি তাহাজ্জুদ মোটে না পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম করে বলেছেন যে নি'মাল আবদু আব্দুল্লাহ লাউ কানা ইয়াকুমুল লাইল, আব্দুল্লাহ খুব ভালো ছিল যদি একটু রাতে সালাত পড়তো। আর যারা বেশি পড়তে চেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3-4 ঘন্টা পড়েছেন, তারা সারা রাত পড়তে চেয়েছে, সারা বছর পড়তে চেয়েছে, তাদেরকে এমন বকা দিয়েছেন, এটা আমার সুন্নতের ব্যতিক্রম, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে কম মনে করলো, ছোট মনে করলো, সে আমার উম্মত না। বেদাতে লিপ্ত হলে সুন্নতটা ছোট মনে হয়। সুন্নত মোতাবেক আজান, আল্লাহু আকবার দিয়ে শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ, এটাতে তৃপ্তি হচ্ছে না। আগে কিছু পরে কিছু না দিলে আরো মজার ব্যাপার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তে বলেছেন আজানের পরে। আজানের পরে দরুদ পড়লে তৃপ্তি হচ্ছে না, আগে কিছু না হলে। তার মানে আমার ক্ষুধাটা সুন্নতের ভিতরে নেই, আমার মনটা সুন্নতে তৃপ্ত হচ্ছে না, সুন্নতটা আমার কাছে অসম্পূর্ণ। আর এটার নাম হলো সুন্নতকে অবজ্ঞা করা। এটাতে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যায়, নষ্ট।